ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ এখন ভাঙা হচ্ছে, যা দেখতে সকাল থেকে সেখানে ভিড় করছেন সাধারণ মানুষ। বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি, ফ্যাসিবাদদের কোনো চিহ্ন থাকবে না দেশে। ভারতে বসে গণহত্যাকারী শেখ হাসিনা নতুন করে ফ্যাসিবাদ উস্কে দেওয়ায় সারা দেশের মানুষ আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে বলে জানান তারা। এর আগে রাতভর বাড়ি ভাঙার পাশাপাশি সেখানে চলে গণভোজের আয়োজন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে জনমনে তীব্র ক্ষোভের ফলে সারা দেশে হামলা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। গণমাধ্যমে পাঠানো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা বিবৃতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ অবস্থা চলতে থাকলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি বাড়বে আশঙ্কা প্রকাশ করে কঠোরভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে সরকারের ভূমিকা স্পষ্ট করার আহ্বান জানানো হয় এই বিবৃতিতে। শেখ হাসিনার উস্কানিতেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামাতে ইসলামের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সন্ত্রাসকে প্রশ্রয় দিলে দুনিয়া এবং আখিরাতে করুণ পরিণতি ভোগ করতে হবে। বিগত আওয়ামী লীগ সরকার প্রশাসন, বিচার ব্যবস্থা সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে বলে জানান জামাতের আমির। অমর ২১ বইমেলার প্রথম ছুটির দিনে সকালটা ছিল শিশুদের দখলে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশু প্রহরের পুরোটা সময় ছিল কচি কাচাদের পদচারণায় মুখরিত। তবে এবছর বইমেলায় সিসিমপুর না থাকায় হতাশ শিশুরা। মেলায় আসা শিশু কিশোরদের বইয়ের পছন্দের তালিকায় রয়েছে কার্টুন, কমিক্স, রূপকথা, সায়েন্স ফিকশন, গণিত নিয়ে মজার খেলা ও ছড়ার বই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে ৮ ও ১৫ ফেব্রুয়ারি থাকছে না শিশু প্রহর।